দিতে ভুলে গেছে। পেছন এই দিকটাতেও মেঘ হয়ে গেছে। হাই এভরিওয়ান, আমি ঋতুপ্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। আজ শনিবার আর বিকেল এখন বাজে ওই 4টে মতো। আমরা বেরোচ্ছি আজকে আমাদের সন্ধেবেলাতে একটা ইনভিটেশন আছে, সেখানেই যাব। আর আজকে আমাদের ইনভিটেশনটা কিন্তু আমরা পুরনো যে অ্যাপার্টমেন্টে থাকতাম সেখানকারই এক বন্ধুর বাড়িতে। আর আমরা নিচে চলে এসেছি, এখন ওয়েট করছি আমাদের ক্যাবের জন্য। প্রথমে ভেবেছিলাম যে আমরা হেঁটে খানিকটা যাব, তারপরে গিয়ে বাস ধরবো, বাট দেখলাম যে ওয়েদার আজকে একদমই ভালো নেই। দেখতেই পাচ্ছেন কীরকম মেঘ করেছে। আমার পেছন দিকটাও দেখাই, দেখুন যে কি প্রচণ্ড মেঘ করেছে। একটু আগে পর্যন্ত কিন্তু রোদ্দুর ছিল, সেই কারণেই আমরা ভেবেছিলাম যে পাবলিক ট্রান্সপোর্ট নিয়েই আজকে আমরা আমাদের বন্ধুর বাড়ি যাব, বাট ফাইনালি আমাদের ক্যাবটা করতেই হলো এরকম ওয়েদার দেখে। দুপুর এখন বাজে কিন্তু ওই 3:30 থেকে 4টের মতো, তবে বাইরের ওয়েদারটা দেখে মনে হচ্ছে যে অলমোস্ট 5টা-6টা বেজে গেছে। ভীষণ মেঘ করেছে আজকে, সাথে আমাদের ছাতা তো আছেই, তবে খুব জোরে বৃষ্টি নামলে তখন কিন্তু ছাতা দিয়েও আর শেষ রক্ষাটুকু হয় না। তবে আমরা যেখানে থাকি সেখান থেকে গাড়িটা একটু বেরোতেই দেখলাম এইদিকে কিন্তু মোটামুটি আকাশটা বেশ পরিষ্কার। যদিও বৃষ্টি নামলে খুব একটা চিন্তা নেই, কারণ ফেরার সময়ও আমরা কিন্তু ক্যাব নিয়েই আসব, কারণ আজ আমাদের ফিরতে ফিরতে বোধহয় একটু দেরিই হবে। আর আমাদের এখনকার অ্যাপার্টমেন্টের থেকে পুরনো অ্যাপার্টমেন্টের ডিস্টেন্স কিন্তু বেশ অনেকখানি। এবারে জার্মানিতে থাকলে হয়তো আমরা পাবলিক ট্রান্সপোর্টে করেই ফিরতাম, মানে হয়তো কেন বলছি, আমরা পাবলিক ট্রান্সপোর্টেই ফিরতাম যেখানেই যাই না কেন। তবে ইউএসএতে যেহেতু পাবলিক ট্রান্সপোর্টের পরিমাণ খুবই কম, এখানে মানুষ ম্যাক্সিমাম ক্ষেত্রে নিজেদের গাড়িটাই প্রেফার করে, আদারওয়াইজ এখানে ক্যাব ফ্যাসিলিটি খুবই ভালো। তো সেই ক্ষেত্রে আমাদের যেহেতু নিজেদের গাড়ি নেই, আমাদের ক্যাবে করেই কিন্তু ফিরতে হবে। ও আপনাদের তো বলাই হয়নি, আজকে আমরা যাচ্ছি তাপসদার বাড়িতে। আর তাপসদার বাড়িতে যাওয়ার আজকের মেন কারণ হচ্ছে তাপসদার বউ এসছে ইন্ডিয়া থেকে, তার জন্যই একটা ছোট্ট করে গেট টুগেদার তাপসদা আজকে অ্যারেঞ্জ করেছে। ক্যাব থেকে আমরা নেমে পড়েছি, আর তাপসদার বাড়ি কিন্তু এখানেই। আর তাপসদার বাড়ির একদম অপোজিটেই রয়েছে একটা এইচইবি। আপনাদের মনে আছে কিনা জানি না, তবে পুরনো বাড়িতে থাকতে, মানে পুরনো অ্যাপার্টমেন্টে থাকতে কিন্তু আমরা বাজার দোকান করতে এই এইচইবিটাতেই আসতাম। আজ আমাদের কিছু টুকটাক বাজার করবার রয়েছে, আর তাপসদার বাড়িতে এই নিয়ে আমরা দ্বিতীয়বার যাচ্ছি, তো ভাবলাম তাপসদার জন্য ছোট্ট কিছু একটা প্রেজেন্ট নিয়ে যাওয়া যাক। এইচইবিতে আজকে এসে এই গাছগুলো দেখে আমি একদম অবাক। এই গাছগুলোকে বলা হয় এয়ার সাকুলেন্ট। এই গাছগুলো বড় হওয়ার জন্য কিন্তু কোনো রকম মাটির প্রয়োজন হয় না, শুধুমাত্র এরকম পাথর বিছিয়ে রাখলেই আর একটু হাওয়া বাতাস পেলেই কিন্তু গাছগুলো দরদর করে বড় হতে শুরু করে। আমি তো এই ধরনের এয়ার প্ল্যান্ট এই প্রথমবার দেখলাম। আপনারা যদি আগে দেখে থাকেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে এই ছোট্ট সুন্দর গাছগুলো বিক্রি হচ্ছিল, এই গাছের ফুলগুলোও কিন্তু ছিল ভীষণ সুন্দর। এখানে অনেক ভ্যারাইটির এয়ার প্ল্যান্ট ছিল, তবে তার মধ্যে থেকে আমার এই লাল রঙের এয়ার প্ল্যান্টটা কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। নেব নেব করেও আর লাস্ট পর্যন্ত নিলাম না, কারণ আর তো কয়েক মাস তারপরে আমরা আবার নিজেদের দেশেই ফিরে যাব, এবং এই গাছগুলোকে আমরা তো তখন নিয়ে যেতে পারবো না, তখন এগুলোকে কিন্তু একদম অনাথ করে চলে যেতে হবে। যাই হোক, সেসব কথা থাক। এই কদিন আগে কিন্তু এই এইচইবিটাতে, মানে এই ব্রাঞ্চটাতে কিন্তু নতুন বেকারি সেকশনটা ওপেন হয়েছে, সেই কারণেই কিন্তু বেলুন দিয়ে এরকম সুন্দর ডেকোরেশন করা রয়েছে। আর এই জিনিসটা দেখুন, লাকি বাম্বুর গাছগুলো দিয়ে কি দারুণভাবে ডেকোরেশন করেছে। এই দিকের গাছগুলোও কিন্তু ভালো লাগছে, তবে এই যে পিঙ্ক কালারের ফুলগুলো দেখছেন, এগুলো জানেন একদম কিন্তু আর্টিফিশিয়াল। তবে প্রথম ঝলক দেখে কিন্তু আমরা এই ফুলগুলোকেও আসল বলেই মনে করেছি। আমি তো দেখে একদম অবাক হয়ে গেছি যে লাকি বাম্বুতে এমন কোনো ফুল হয় বলে তো আমার জানা নেই। আর ফুলগুলো কিন্তু হুবহু একদম অর্কিডের মতো দেখতে। পরে হাত দেওয়াতে বুঝলাম যে এগুলো একদমই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, তবে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের ফুলের তোড়া এবং বিভিন্ন ধরনের ফুলের গাছ। এদিকে অর্কিডেরও কিছু গাছ রয়েছে। আজকে এখানকার সমস্ত গাছের ওপর জানেন দারুণ ডিসকাউন্ট চলছে। এখান থেকে একটা গোলাপ গাছ নেব ভাবছি, কোন কালারটা নেব সেটাই নিয়ে একটু চিন্তিত, তবে শেষ পর্যন্ত এই মিষ্টি পিঙ্ক রঙের ফুল গাছটাই কিন্তু আমরা নিলাম। আমি নিজে যেহেতু ফুল এবং গাছ ভীষণ ভালোবাসি, আমার ভীষণ ভালো লাগে কাউকে গিফট হিসাবে গাছ দিতে বা ফুল দিতে।
তবে আজকাল ফুল কিনতে জানেন তো আমার ভীষণ গায়ে লাগে, মনে হয় যে দাম দিয়ে ফুল কিনবো সেই দামে আমার একটা ভালো গাছ হয়ে যাবে। একটা ফুল নিলে তার ফ্রেশনেস হয়তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ থাকবে, তবে আমি যদি একটা গাছ নিই সেটা কিন্তু আমাকে সারা বছর সুন্দর ফুল দেবে। অনেকেরই হয়তো মনে হবে যে আমি কি বলছি, তবে যারা প্রকৃত গাছপ্রেমী তারা কিন্তু আমার এই কথাটা রিলেট করতে পারবেন। এই দেখুন, এই এক একটা জাম্বো সাইজের তরমুজ দেখছি আজকে এইচিবিতে বিক্রি হচ্ছে। এদিকে কিছু ছোটও রয়েছে, তবে আগের মতো ভুল কিন্তু আজ আর আমরা করব না। এই তরমুজগুলো আজকে মোটামুটি ওই $8 দিচ্ছে। $8 মানে ধরুন ওই 650 থেকে 700 টাকার কাছাকাছি। এর আগে একবার ওয়ালমার্ট থেকে এই বড় তরমুজ নিয়ে আমাদের খুব ভোগান্তি হয়েছে। তরমুজটা প্রায় অনেকটাই মতো নষ্ট হয়ে গেছে। আসলে দুজনের ছোট সংসারে একটু বেশি কোনো কিছু জিনিস কিনে ফেললে বা একটু বেশি করে কোনো রান্না করে ফেললেই কিন্তু অনেকটা পরিমাণে নষ্ট হয়। এই দেখুন, আজকে এখানে এই নতুন ধরনের ফলগুলো দেখলাম, নামটা আমার ঠিক মনে নেই। আর এদিকে রয়েছে বিভিন্ন ধরনের টমেটোস, আর এই দিকটাতে রয়েছে বিভিন্ন কাটা ফলগুলো। এখানে বিভিন্ন ধরনের দেখুন, গ্রিন অ্যাপেল, রেড অ্যাপেল, সেলেরি, শসা, আরও বিভিন্ন ধরনের ফল কিন্তু রয়েছে। আমি ফল খেতে ভীষণ ভালোবাসি, আর নতুন ধরনের কোনো ফল দেখলে আমার ভীষণ নিতে ইচ্ছা করে। আজকেও সেরকম দেখছিলাম যে কিছু যদি মন মতো পাওয়া যায়। বাইরের দেশে এমন অনেক ফল আছে যেগুলো কিন্তু আজও ইন্ডিয়াতে পাওয়া যায় না, তবে আমি দেখেছি যে আনকমন কিছু ফল আমি যতবার ট্রাই করেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমি হতাশ হয়েছি। তবে বিদেশে যেই ফলগুলো সবথেকে বেশি পাওয়া যায় তার মধ্যে থেকে আমার সবথেকে পছন্দের কিছু ফল রয়েছে, সেগুলো হচ্ছে এখানকার অরেঞ্জ, যেটা কিন্তু আমাদের ইন্ডিয়াতে অতটাও বেশি পপুলার নয়। অবশ্য পুরো ইন্ডিয়া বললে ভুল হবে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আমি এই ফলগুলো খুব বেশি দেখিনি। তার মধ্যে রয়েছে যেমন ব্লুবেরি, একদম পিওর স্ট্রবেরি, এছাড়াও রয়েছে খুব ভালো কোয়ালিটির কিউই, এছাড়াও আরও অনেক রকম ফল রয়েছে, সব আমার এই মুহূর্তে মনেও পড়ছে না। ওদিক থেকে কিছু ফল নিয়ে আমরা চলে এসেছি এখানে মাছের সেকশনটাতে। যদিও আজ আমাদের সেরকম কোনো মাছ কিন্তু নেওয়ার নেই, তবে ভাবলাম একবার ভিডিওতে আপনাদেরকে দেখাই যে এখানে কি কি ধরনের মাছ পাওয়া যায়। যেহেতু এটা একদম আমেরিকান সুপার মার্কেট, সেই কারণে ইন্ডিয়ান কোনো মাছ কিন্তু আপনারা দেখতে পাবেন না। তবে চিংড়িটা তো আমরা সবাই খাই, মানে আমেরিকান হোক বা ইন্ডিয়ান, সেই কারণে চিংড়ির কিন্তু বিভিন্ন ভ্যারাইটি এখানে পাওয়া যায়। এছাড়াও রয়েছে স্যামন, স্টিল হেড, ট্রাউট এবং বিভিন্ন ধরনের কিন্তু সামুদ্রিক মাছ। আর এই যে এখানটাতে দেখুন সাদা বরফের মধ্যে রাখা রয়েছে কিন্তু ঝিনুক। আমেরিকাতে আবার এই ঝিনুক খাওয়ার চলটা কিন্তু বেশ ভালো। আর ভিডিওর শুরুতেই তো আপনাদের বললাম যে এই এইচইবির ব্রাঞ্চটায় নতুন বেকারি সেকশনটা ওপেন হয়েছে, তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখায় যে এখানে কি ধরনের কেক পাওয়া যায়। ভীষণ প্রিটি কিছু কেক কিন্তু এখানে সাজানো রয়েছে। আর এই যে একদম নিচে যেটা দেখছেন স্ট্রবেরি আর চকলেট কেক, এইটা আমার সবথেকে প্রিয় একটি কেক। আমি না খুব বেশি এবং ডার্ক চকলেট একদমই খেতে পারি না, তবে চকলেটের সাথে যদি অন্য কোনো ফ্লেভারের মিক্স থাকে তাহলে কিন্তু আমার সেই ধরনের কেক বা চকলেট খেতে ভীষণ ভালো লাগে। ইন্ডিয়াতে থাকতেও আমার মনে আছে অনেকে তো অনেক রকম চকলেট খেতেই ভালোবাসে, তবে আমি যখনই চকলেট কিনতাম নিজের জন্য তখন কিন্তু আমি সবসময় ডেয়ারি মিল্কের যে ফ্রুট অ্যান্ড নাটটা আছে ওটাই কিনতাম। এছাড়াও যে কোনো চকলেট তার সাথে যদি একটু রেসেন্স দেওয়া থাকে তাহলে আমার সেইগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই দিকটাতে রয়েছে বিভিন্ন ধরনের কাপ কেক, স্টার্ট, আর এই যে এইখানে পার্টিকুলার এই কেকটি দেখুন ভীষণ কিন্তু সুন্দর লাগছে দেখতে। এটার দাম ওই $4 মতো। কি সুন্দর একটি ফুলের টবের মধ্যে গোলাপ গাছ বসানো। খুব বেশি জিনিস আজ আমাদের নেওয়ার ছিল না, আজকের মতো কেনাকাটি কিন্তু আমাদের হয়ে গেছে। আর এই যে এখন যে দূরে বাড়িটা দেখাচ্ছি এইটাই কিন্তু তাপসদার বাড়ি। বাড়ি বললে ভুল হবে, এটা কিন্তু একটা অ্যাপার্টমেন্ট যেখানে তাপসদারা থাকে। তাপসদাদের অ্যাপার্টমেন্টটা না এই এইচইবির একদম অপোজিটেই রয়েছে, মানে ওদের তো বাজারঘাট করতে কোনো অসুবিধাই হয় না। আর এই যে দেখিয়েছিলাম আপনাদেরকে যে তাপসদাদের জন্য এই গোলাপটা নিয়েছি, রংটা আমার ভীষণ মিষ্টি লেগেছে। এর আগেও আমরা 1-2বার মতো তাপসদার বাড়িতে কিন্তু এসছি। তাপসদা ভীষণ ভালো রান্না করে। আর এই যে তাপসদার বাড়ি, তাপসদার বাড়িতে আসলেই আমার মনে হয়, বাড়ির আশপাশটা দেখলে অ্যাকচুয়ালি মনে হয় যে এটা অনেকটা ঠিক ওই বেলুর মঠের মতো। বাড়ির রং এবং টেক্সচারটা দেখে মনে হয় একদম যেন মাটির বাড়ির আদলে বানানো। দাঁড়ান, গেট কোডটা দিয়ে অ্যাপার্টমেন্টের ভিতরে যাই। তাপসদার বাড়িতে এসে খুব বেশি ভিডিও আমি আর নিতে পারিনি, তবে খাওয়ার দাওয়ারের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। এখানে রয়েছে ফুচকা, ফুচকার সাথে আলু মাখা এবং টক জল। আজ অনেক দিন পরে কিন্তু ফুচকা খাচ্ছি। আর রাতে ডিনারে ছিল চিকেন চাউমিন, চিকেন তন্দুরি, তার সাথে ছিল ডেজার্টে কিন্তু সিমুই।
খাওয়া দাওয়া শেষে এখন আমরা বাড়ি ফিরছি। আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। সবাই অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো।